হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। চলে এলাম একটা বিষয়, মনে পড়লো যেটা আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া উচিত। বিষয়টা মজারও, আবার তোমরা বুঝতে পারবে যে কি মারাত্মক লেভেলের স্টারডম হতে পারে। এখনো পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও এনেছি, চেষ্টা করেছি যে আলফাল কিছু না কন্টেন্ট দিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা যা রয়েছে, আমি নিজে যা উপলব্ধি করেছি, নিজে যা দেখেছি, সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সামনে নিয়ে আসার। তো আজকের এই ঘটনাটাও সেরকম, একদম আমার চেনা পরিচিতদের আর কি ঘটনা। সেই ঘটনাটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমার আজকে হঠাৎ মনে পড়ছিল, তো আমি হাসছিলাম। অ্যাকচুয়ালি কমার্শিয়াল ছবির তো নিজস্বতা একটা রয়েছে, আলাদা রকমের যে জনপ্রিয়তা পাওয়া, মানে মানুষের মুখে মুখে ডায়লগ ঘোরা, মানুষের প্রতিটা জিনিস মুখস্থ থাকা। তো এই জিনিসগুলো তো কমার্শিয়াল ছবির থাকেই, সে যেই করুক না কেন। আর সেটা যদি দেবদার মতন তারকা হয়, বা দেবদাদের সেই পিক ফর্মে সেই সময়কার যদি ছবি হয়, তাহলে তো ব্যাপারটা আর কি জমে যাবে। তো সেরকমই একটা ঘটনা আমি তোমাদেরকে বলছি। একটা মেয়ে, সে আমার পরিচিত, তার সঙ্গে একটা ছেলের রিলেশন রয়েছে, সেও আমার পরিচিত। এইবারে মেয়েটা আরেকটা ছেলের সঙ্গে এই রিলেশনটা চলাকালীন রিলেশনে যাচ্ছে, যার সাথে আমার নতুন করে যাচ্ছে, সেও আমার পরিচিত। আমি হচ্ছি কমন প্রত্যেকের। মেয়েটাও আমায় চেনে, মেয়েটা আমাকে বলছে যে দাদাটা, সেও আমায় চেনে, সে মেয়েটার ব্যাপারে বলছে। যে দাদাটার গার্লফ্রেন্ড, সে দাদাটা আবার আমার সাথে তার ব্যাপারে গল্প করছে। তো এই যে রিলেশন হচ্ছে, যে ত্রিমুখী যে প্রেমটা, এইটার ক্ষেত্রে কি হলো, যে মেন যে দাদাটা, যে সেই সময় ছিল রিলেশনে ছিল, আর একজন যে চেষ্টা করছে ঢোকার, তো এই দুজনে বা ঝামেলা লাগলো মেয়েটাকে নিয়ে। তো সেই সময় একজন আর একজনকে ডায়লগ দিচ্ছে যে একা কিন্তু আসিস না, ঝামেলা করতে চাইছিস, মারপিট করতে চাইছিস, একা আসবি না, একা আসলে কিন্তু খেলাটা 5 মিনিটে শেষ হয়ে যাবে, 5, 10, 20, 25, 50 যতজনকে পারবি সঙ্গে রাখবি। ডায়লগ দিচ্ছে, আর এটা লিখেছে আর কি, সুন্দর করে সাজিয়ে আরো একদম এক্সাক্ট জিনিসটা লিখেছে। এবার এই জিনিসটা আমাকে সাথে সাথে আর একটা দাদা যাকে বলেছে, সে আমাকে দেখাচ্ছে, জানে যে আমি দেবদাকে ভালোবাসি, দেখাচ্ছে, বলছে ভাই এটা দেবের ডায়লগ না। মানে সেও কিন্তু ধরে ফেলেছে, তারও মুখস্থ আছে ডায়লগটা। মানে একজন দেবের ডায়লগ মুখস্থ করে বলছে, আর আর একজন যাকে বলছে সে ধরেও ফেলছে, মানে তারও মুখস্থ। আর আমি এদিকে ফ্যান বসে আছি, আমাকে আবার বলছে যে দেবের ডায়লগ নাকি দেখ চেক করে। আমি বললাম হ্যাঁ, এটা তো দেবদার ডায়লগ। ওদিকে মেয়েটা আবার দেবদার ফ্যান। মানে আমি বোঝাতে পারছি সিচুয়েশনটা কেমন, মানে কি লেভেলের স্টারডাম ভাই এই লোকটার। দেবদার প্রতিটা ডায়লগ, প্রতিটা গান মানুষের মুখস্থ। তো ঝামেলা হচ্ছে মেয়ে নিয়ে, সেখানে একজন আরেকজনকে দেবদার ডায়লগ বলে দিচ্ছে, যাকে বলছে সে ধরেও ফেলছে, আবার যাকে শোনাচ্ছে সেও জানে আর কি, এরকম ব্যাপার। মানে সবাই তখন দেব বলতে পাগল, একটাই নাম মানুষের মনে, সেটা হচ্ছে দেব। তো দেবদার স্টারডাম নিয়ে লাইফে জীবনে কেউ প্রশ্ন তুলোই না। যারই ফ্যান হও, নিজের স্টারকে রেসপেক্ট দাও, ভালোবাসো। বাট দেবদার এই এই নামটা স্টারডাম ভাই, এর সঙ্গে কেউ তুলনা কারোর করতে যেও না। এ নিজের জায়গায় রাজা, এর সঙ্গে কেউ কোনো কালের চলে না তুলনা। সবাই নিজের জায়গায় শ্রেষ্ঠ। এনার আলাদাই ব্যাপার, এনার সঙ্গে ধর্তব্যে কাউকে ফেলা যাবে না।